আসসালামু আলাইকুম। কাছে দূরের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। তো এই তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। রাতে ঘুমাতে যাবার আগে ফাইজা কিন্তু এভাবে টিস্যু দিয়ে তারপর খেলাধুলা করে, টিস্যুগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে, আর পুরোটা ঘর কিন্তু এই টিস্যুর কাগজগুলোই রয়ে গেছে। তো আমি পুরো ঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে ফাইজা আবারও খেলতে বসবে। ও ঘুমে থাকতে থাকতেই আমি পুরো ঘরটা পরিষ্কার করে নিই, যাতে উঠে ইচ্ছে মতো খেলতে পারে। এই তো ঘরটা ক্লিন করা হয়ে গেছে, আর ফাইজা কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো ইদানিং ও ঘুম থেকে একটু দেরিতে ওঠে, 11টা সাড়ে 11টার আগে ঘুম থেকে উঠতে চায় না। আর এর ভিতরে আমি কিন্তু আমার সমস্ত কাজগুলো করে নেই। তো সব কিছু গুছিয়ে রেখেছি, আর এই যে ওর ফিডারটা এখন ধুয়ে নেব। আর এদিকে ওর খেলনাগুলো আমি যেভাবে খেলে ওভাবেই বিছিয়ে রেখেছি, যেন উঠেও খেলতে পারে। তো কিচেনে এসেছিলাম, সমস্ত বাসনকোসন ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই, কারণ ক্যামেরাতে সব কাজগুলো করে নিলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যায়, তখন কিন্তু আপনারাই আর দেখতে চাইবেন না। তো যাই হোক, আজকে আমি খুব সহজ একটা রান্না করব। সব কাজ গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এগুলো কিন্তু আমি আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 15 মিনিটের মতো। ডালটাও ভিজিয়ে রেখেছিলাম। এখন চাল আর ডালটা আমি দিয়ে দিচ্ছি রাইস কুকারের মধ্যে। আজকে আমি খুব সহজে খিচুড়ি রান্না করব রাইস কুকারে, কোনো ঝামেলা ছাড়াই। আগে থেকে পেঁয়াজ মশলা কষানোর কোনো ঝামেলা নেই, শুধুমাত্র চালটা আর ডালটা দিয়ে দিয়েছি। আর কিছু আলু টুকরো করে রেখেছি, এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছিলাম, সেগুলোকে ছোট ছোট পিস করে রেখে দিয়েছি। এখন সেটাও দিয়ে দিলাম। তো চাল ডাল আর আলুটা ভালোভাবে দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একটা চামচ রসুন বাটা, আর হচ্ছে কিছু কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স সামান্য একটু। তো এই তো এখন পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে আমি খুব ভালোভাবে হাতে করে এটাকে মেখে দিব। তো হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে আমি মেখে দিব। সামান্য একটু হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে যেহেতু ছোটো চামচ ব্যবহার করেছি, এই কারণে 1.5 চা চামচ ব্যবহার করেছি। আপনারা যেটা 4 চামচ যদি ব্যবহার করেন তাহলে 1 চামচ হলুদেই যথেষ্ট। তো সমস্ত মশলাগুলো অ্যাড করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটু আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার মধ্যে শুধুমাত্র এলাচ আর হচ্ছে আমি দুটো লবঙ্গ আর একটু তেজপাতা ব্যবহার করেছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি। এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে দিব। একেবারে সবগুলো উপকরণ যেন ভালোভাবে মাখা হয়ে যায় এবং প্রত্যেকটা উপকরণ যেন প্রত্যেকের সাথে মিশে যায়। এই যে খুব ভালোভাবে মাখা হয়ে গেল। পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর পানির পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে, যেহেতু চালটা কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর এটা হতে কিন্তু খুব বেশি সময় দিবে না। তো আমি আর একটু পানি দিয়ে দিব, কারণ পানির পরিমাণটা একটু কম হয়েছে। আর একটুখানি পানি দিব, মানে আমি পানিটা যেইভাবে দিই রাইস কুকারে, সেটা হচ্ছে চালের উপর থেকে আঙুল দিলে যেন 1 কপ পরিমাণ হয়। পানির পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে এই খিচুড়িটা কিন্তু একেবারে ঝরঝরে হয়, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়। একসাথে বসিয়ে দিব কোনো ঝামেলা ছাড়া, শুধুমাত্র বসানোতেই যতটুকু সময়, এরপরে তো রাইস কুকারে বসিয়ে দিলে এটা অটো হয়ে যাবে। তো এই যে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, সুইচটা অন করে দিলাম। এখন আমি প্লাগটা দিয়ে দিব সকেটের সাথে। সুইচটা কিন্তু জ্বলে গেছে অলরেডি। যখন এই সাইডে চলে আসবে তখন কিন্তু আমি বুঝে নিব আমার এটা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি 3টা ডিম। যখন খিচুড়িটা হয়ে যাবে, খাওয়ার সময় হবে, তখন কিন্তু আমি ভেজে নেব। গরম গরম ডিম ভাজা খেতেই মজা, আগে থেকে ডিমটা ভেজে রাখলে কিন্তু চুপসে যায়। তো ডিম ভাজার জন্য সবগুলো মশলার উপকরণগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটু সামান্য হলুদের গুঁড়া, একটু হালকা একটু মশলা অ্যাড করেছি আমি। এখানে আমি একটু চিকেন মশলা অ্যাড করেছি, তাহলে কিন্তু ডিমের ভাজাটা খেতে দারুণ লাগে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এখন এই তো খাওয়ার সময় ডিমটা ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। কালারটাও যেমন এসেছে, ডিমের লেয়ারটাও কিন্তু অনেক পুরো হয়ে গেছে, যেহেতু আমি একসাথে 3টা ডিমই ভেজে নিয়েছি। কত সুন্দর লাগছে, তাই না? আর এটা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আজকে এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু আমার কাছে খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খিচুড়িটা দেখতে যেমন, খেতেও কিন্তু অনেক মজার ছিল। তো এই তো আমরা তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, কিছুক্ষণ বিশ্রাম করে তারপর কিন্তু আমরা বিকালে একটু বের হয়েছিলাম ফাইজাকে নিয়ে।
ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।